বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানটিতে পর্যটক যাওয়া আসায় নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। হাবিবুল্লাহ বলেন, সাজেকে পর্যটক গমন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। সোমবার সাজেকের ইকো ভ্যালিতে আগুনে পুড়ে ছাই হয়েছে 94টি স্থাপনা। এর মধ্যে রয়েছে 32টি রিসোর্ট, 35টি বসতবাড়ি, 20টি দোকান এবং 7টি রেস্টুরেন্ট। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মন বলেন, পুড়ে যাওয়া 35টি বসতবাড়ির মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর 19টি, বাকিগুলো লুসাই জনগোষ্ঠীর। অবশ্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের মিডিয়া উইং এর সহকারী কমিশনার ইমতিয়াজ ইয়াসিন এক বার্তায় জানিয়েছেন, এই ঘটনায় সর্বমোট 120 থেকে 140টি স্থাপনা পুড়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে। সাজেক হলিভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা বলেন, সোমবার দুপুর 1:45টার দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন দেখা যায়। পরে এটি আশেপাশের অন্যান্য রিসোর্টে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ, সেনাবাহিনী ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে আগুনের খবর পেয়ে বাঘাইছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, পানছড়ি ও রাঙ্গামাটি ফায়ার স্টেশনের 11টি ইউনিট আগুন নেভাতে আসে। সম্মিলিত চেষ্টায় বিকেল 5টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রিসোর্ট হচ্ছে 34টা রিসোর্ট পুড়ে গেছে, ওখানে নির্মাণাধীন আছে দুইটা। তো এখানে আমার নিজেরও রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে। আমার রিসোর্ট প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুড়ে গেছে। এখন সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক, আমাদেরকে আরো একবার সাজেকটাকে সুন্দর করে এবং পর্যটক মুখী করে যেন আরো একবার আগের সাজেকটাকে ফুটিয়ে তুলুক, এটাই সরকারের কাছে আমি আহ্বান করি। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NN TV।